প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটা ব্যক্তিকে নিয়ে আসলাম। আমাদের গ্রামে একটা নির্বাচন একটা দল হয়েছে। এই দলটা খুবই তুমুল জনপ্রিয় ছিল সারা বাংলাদেশ, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও গেছে নাকি সত্য। ভারতও এই দলটা গান গেয়ে অনেক নাম হয়েছে, নাম সুনাম করেছে। তো আমাদের গ্রামে অনেক গর্ব, আমরা মনে করি একটা দল ছিল। এখন আমাদের এই দলটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই। মানে আগে যে একটা যেরকম একটা জনপ্রিয়তা ছিল বা একজন এক একজনের ক্যারেক্টারটা অনেকটাই ভালো ছিল, যাদের জায়গা থেকে এতে ভালো মানে তুলে ধরতো। তো এই দলের একজন কর্মী বা সভাপতি, একজন লোক কালাবাই নাম, উনি ছিল এই দলে একজন। বিশেষ করে উনি বেশি একটা আকর্ষণ ছিল এই দলের ভিতরে। এখনো উনি গান গায়। তো কিছু আমরা বিস্তারিত কিছু জানবো দাদা কাছে। দাদা, কেমন আছেন? ভালো ভালো আছে। তো এক সময় তো আমাদের এই সাথে গ্রামে একটা নির্বাচন দল খুবই জনপ্রিয়তা ছিল। হ্যাঁ তা এখন এই জনপ্রিয়তা নাই কেন? ভাই, কেন এটা তো বললে বোঝানো যেত না, তবে কিছু করতে পারি। কিছু লোকের কারণে নষ্ট হয়েছে, আর হইলো কিছু বয়সের কারণে জিনিসটা থমকে গেছে। কেন আমি এক সময় আমি যখন ছোট ছিলাম, শুরুতে দেখতেছি মানে এই দলটা অনেকটাই মানে খুব একটা মানে যেন একদম সাপোর্টের নাম হতো এরকম একটা ইয়ে ছিল, মানে একটা জোয়ার ছিল, মানে একটা নাম, মানে এই দলটা অনেকটা ভালো, মানে এই দলটা যেন যাক নাম করে আইতো। এখন তো আমরা খুব মানে এত ক্রিকেট থাকতেন এই দলের ভিতরে। আমি শিলের ভাট নিতাম, পদকর্তার ভাট নিতাম, ভগবান শ্রীকৃষ্ণের ভাট নিতাম, এই আর কি। তো এখন তো আপনি কোন পার্টটা নেন বা কোন ক্যারেক্টারটা করতেন? নাচি পদকর্তার ভাটে আছে। কত কথা। বিবেকের তো এখন কি আগের মতো আপনার গান পান? গান আইয়ে কিন্তু বানালো হয় না, লোকের কিছু সংকট আছে। লোকের সংকট এখন কেউ বিদেশ গেছে গা, কেউ অস্ট্রেলিয়া লাইছে। তাই। কিন্তু আমাদের এই চাপাতলি গ্রামে যে দলটা, যে নির্বাচন দলটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গেছে। ভারতে কিন্তু আপনারা গেছেন, এটা সত্য। এটা পাগলি মাসি আছে। এই পাগলি মাসির আশ্রমে গেছিলেন। তো এখানে গেছিলেন, কিরকম মানে কিরকম সুনাম করেছেন এখন? হ্যাঁ, মোটামুটি ভগবানের কৃপা ভালোই অর্জন করছে, ভালোই জনপ্রিয়তা লাভ করছে। অনেকটাই ভালো না, খারাপ বলে নাই। ভালো বলছে। তো বিশেষ করে আমাদের এই দলের যে জগামাতা যে পাঠটা, এটাই সবচেয়ে একটা বেশি আকর্ষণীয়, সবার কাছে ভালো লাগে, তাই না? মানে যেন যায় দুজন, মানে আমার যাক সবারই ভগবান বাঁচায় রাখুক, এ টাকা দুজন যে না, একজন মিষ্টি হয়ে লাগা গেলাম নিশ্চয় সুন্দর হয় না, দুজন থাকলে অনেকটাই ভালো হয়। এই দলটার ভিতরে অনেকটা জনপ্রিয়তা এই ইয়ে লাগে, এই সুনামটা হয় জগমাতার পাঠটার জন্য, ঠিক না? যাক, যাই হোক, খেলাটা কিন্তু ভালো, গানও বলতে পারে, ঠিক আছে। কিন্তু গানকে দুটা গান লাইন শোনান না আমার দর্শক। হাতে কর গৃহ কর্ম, মুখে বল হরি, অনায়াসে দিয়ে যাব ভব সিন্ধু পারি। হাতে কর গৃহ কর্ম, মুখে বল হরি, অনায়াসে দিয়ে যাব ভব সিন্ধু পারি। আর হয়ে যায় গো, আর হয়ে যায় গো, অনায়াসে ভব সিন্ধু পারি দিয়ে যায় গো। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার দাদা অনেক সুন্দর গান বলে, আমি তো শুনতেও জানছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দাদা কিন্তু আমাদের গ্রামের মধ্যে একটা অন্যরকম একটা মানুষ, উনি আনন্দ করতে বেশি পছন্দ করে, গান বাজনা যে কোনো জায়গাতে। যখন আমি রাস্তা পেয়েছি দাদা, আমি আসেন আপনার একটু কথা বলি, তুমি আমার কাছে আসে কথা বলার জন্য, মানে কোনো ওনার ভিতরে কোনো রাগ অভিমান কিছুই নাই।